নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কোচকে নিয়ে বড়সড় খবর শেয়ার করতে চলেছি। কোচ, মোহনবাগান দলের কোচ কে হবে এই নিয়ে রীতিমতো এখন বেশ আলোচনা চলছে, কারণ কোচ ঠিক হয়ে গেলেই মোহনবাগান দল নতুন বিদেশি প্লেয়ার সই করাতে পারবে, নতুন বিদেশি প্লেয়ারের নামও জানা যাবে। তো মোহনবাগান দলের নতুন কোচ হওয়ার তালিকায় 5 জন শর্টলিস্টে রয়েছে। 5 জন শর্টলিস্টের মধ্যে মানে ইউরোপের ক্ষেত্রে 2-3 জন আছে, বাদবাকি আইএসএল এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান চেনা পরিচিত কোচ ইন্ডিয়ান ফুটবলের তারা রয়েছে। তো প্রথমত যে 1 নম্বরের যে কোচ রয়েছে ইউরোপিয়ান কোচ, সেই লিস্টে এমন 3 জন কোচ রয়েছেন। তার মধ্যে কিন্তু 2টো কোচের নাম জানা গেছে। 2টো কোচ, একজন সার্বিয়ান এবং একজন স্পেনের। তো প্রথমে সার্বিয়ান যে কোচটি রয়েছে সেই কোচটার কথা বলি, কার নাম এই মুহূর্তে জানা গেল। সেই কোচটি হচ্ছেন অ্যালেকসান্দার রানকোভিক্স। অ্যালেকসান্দার রানকোভিক্স সার্বিয়ান ফুটবল কোচ, 37 বছর বয়স তার ফুটবল জীবনে সে একজন ডিফেন্ডার ছিলেন, রাইট ব্যাক পজিশনের ডিফেন্ডার ছিলেন। এখন বর্তমানে সে একজন খুব ভালো প্রতিষ্ঠিত এবং খুব ভালো বড় মানের একটা কোচ, যিনি শেষ লায়ন সিটি এফসি দলের কোচিং করিয়েছেন, মানে কোচের দায়িত্বে ছিলেন। এখন এই মুহূর্তে তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার। এই কোচটা কিন্তু সেই ইউরোপিয়ান কোচ যার সাথে কথাবার্তা বলছে বা যাকে নিয়ে আসতে চাইছে, সেই লিস্ট একটা রয়েছে ইউরোপিয়ানের কোচের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই কোচের নাম রয়েছে। 2-3টে নাম রয়েছে, সেখানে এই কোচের নাম রয়েছে। এই একটা কোচ হলো সার্বিয়ান কোচ। আর একটা কোচের নাম যেটা জানা গেছে সেটা কিন্তু একজন স্প্যানিশ কোচ। 44 বছর বয়সী স্প্যানিশ কোচটির নাম হচ্ছে অ্যালবার্ট রিয়েরা। এই অ্যালবার্ট রিয়েরা তার ফুটবল কেরিয়ারে অনেক বড় বড় ক্লাবে তিনি কোচিং করিয়েছেন। লাস্ট 2025-26 যে মরশুমটা গেছে, সেই মরশুম তার আন্ডারে 49টা ম্যাচ তার দল খেলেছে। সেখানে সেই 49টা ম্যাচে 25টা ম্যাচ জিতেছে, ড্র করেছে 13টা ম্যাচ, 11টা ম্যাচ আর কি হেরেছে, এবং 88 পয়েন্ট সে কিন্তু কালেক্ট করতে পেরেছে 49টা ম্যাচে। তো অ্যাজ এ কোচ হিসেবে দারুণ কোচ, যথেষ্ট ভালো একজন ম্যানেজার। এই স্প্যানিশ কোচের নামটাও কিন্তু জানা গেছে যে ইউরোপিয়ান কোচ, মানে অপরিচিত যে কোচ আসতে চলেছে বা নিয়ে আসতে চাইছে, সেই কোচেদের লিস্টে কিন্তু এই অ্যালবার্ট রিয়েরা রয়েছে এবং অ্যালেকসান্দার রানকোভিক্স, এই 2 কোচ রয়েছে। তোমরা এতদিন ধরে জানতে চাইছিলে যে নাম কি আছে। অনেক খবর তো হলো যে ইউরোপিয়ান কোচ সই করাতে চলেছে বা কথাবার্তা বলছে, নামটা বলো। তো অবশেষে তোমাদের সেই নাম তোমাদেরকে জানিয়ে দিলাম। 2টো কোচের নাম জানালাম, এই 2টো কোচ মোটামুটি সেই লিস্টে রয়েছে। এবার দেখা যাক আরও 1-2টো নাম তোমরা জানতে পারবে পরবর্তী সময়, এবং সেখান থেকেই কোনো এক কোচকে সই করাবে। যদি ইউরোপিয়ান এই কোচগুলোর মধ্যে কোনো কোচকে সই না করাতে পারে, তাহলে কিন্তু আইএসএলের অভিজ্ঞতা সম্পন্ন যে সমস্ত বিদেশি কোচ রয়েছে সেখান থেকেই একটা প্লেয়ার সই করানো হবে। এবার লাস্টে একটা প্লেয়ার নিয়ে আপডেট শেয়ার করি। সকালের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে একজন সার্বিয়ান প্লেয়ার এবং স্পেনের প্লেয়ার, এই 2টি দেশের প্লেয়ার আর কি নজরে রয়েছে। তো দেখো, সার্বিয়ান কোচ, সেই ক্ষেত্রে একটা সার্বিয়ান প্লেয়ার আনতেই পারে। স্প্যানিশ কোচের নামও জানা গেল। তো সবসময় স্পেনের ফুটবলার পছন্দ করে কম বেশি সব ফুটবলাররাই, সব কোচেরাই আর কি। তো সেই অনুযায়ী স্পেন, সার্বিয়ার 2টো দেশের প্লেয়ার রাডারে আছে, সেটা তো সকালেই জানিয়েছি। কিন্তু আরও একটা দেশের প্লেয়ার মানে রাডারে আছে, সেটা কিন্তু জানা গেছে উরুগুয়ান দেশের প্লেয়ার। হ্যাঁ, সার্বিয়ান, স্পেন এই 2টি দেশের পর উরুগুয়ান দেশের একটা প্লেয়ারের সাথেও কিন্তু মোটামুটি রাডারে রেখেছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে কোচ এবং প্লেয়ারদের, কোচ নিয়ে 2টো কোচের নাম বললাম এবং প্লেয়ারদের নিয়ে